হ্যালো আমার ভাই ও বোনেরা, পৃথিবীর যে প্রান্তে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমার এই প্রবাস দর্পণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো পাকিস্তানের কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতারা যেভাবে বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশকে যেভাবে সবক দিয়ে যাচ্ছে, এবং কিছুদিন আগেই একজন তো বলেই গেলেন বাংলাদেশিদের মন পরিষ্কার করার জন্য পরিবেশ পরিস্থিতি দেখে এবং বাংলাদেশ সরকার এবং এখন যারা সরকারের অংশ দেওয়ার হিসাবে আছেন তাদের কার্যকলাপ দেখে মনে হয় পাকিস্তান আমাদের উপরে যে নির্যাতন অত্যাচার করেছে তার জন্য কি ক্ষমা চাইবে। মনে হয় যেন বাংলাদেশেরই ক্ষমা চাওয়া উচিত। তারা মুখ ফুটে হয়তো বলতে পারছে না যে বাংলাদেশেরই ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশ কেন স্বাধীনতা চাইলো, বাংলাদেশ কেন আরও মা বোনকে ধর্ষণ করতে দিল না, কারণ তারাও মুসলিম আমরাও মুসলিম। বাংলাদেশ কেন আরও 30 লক্ষ বাংলাদেশিকে হত্যা করলো না, এজন্য সম্ভবত এরা চাচ্ছে এরাই পাকিস্তানের কাছে ক্ষমা চাক। এই পরিস্থিতি বাংলাদেশের দাঁড়িয়েছে। যে হাঁটুভাঙ্গা সরকার এবং যে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, এই সরকার শুধু মুখেই বলতে পারছে না, কিন্তু পাকিস্তানের সাথে ভাব আদান প্রদান লেনদেন এমনভাবে শুরু করেছে যেন কয়েকদিন পর তারাই ক্ষমা চাইবে, কেন তারা পাকিস্তান থেকে আলাদা হলো, স্বাধীন একটা রাষ্ট্র হলো এবং পৃথিবীর মানচিত্রে একটি জায়গা করে নিল। এজন্য সম্ভবত বাংলাদেশিরাই দায়ী, আমাদের মুক্তিযোদ্ধারাই দায়ী, আমাদের মা বোনরাই দায়ী, তাই না? সুতরাং এই সরকারের, এই ইউনূস সরকারের, এই এনসিপির নেতাকর্মীদের, জামাত শিবিরদের উচিত পাকিস্তানের কাছেই ক্ষমা চাওয়া। সবাই ভালো থাকবেন।